প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়। সাধু মথি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। এরপর একদিন যিশু নিজেই গালিলিয়া থেকে জর্ডন নদীর তীরে এসে উপস্থিত হলেন। তিনি দীক্ষাগুরু যোহনের কাছে এসেছেন তাঁরই হাতে দীক্ষা স্নাত হতে। কিন্তু যোহন তাকে নিরস্ত করতে চেষ্টা করলেন। তিনি বললেন, আমারই বরং তোমার হাতে দীক্ষা স্নাত হওয়া দরকার, আর তুমি কিনা এসেছ আমারই কাছে। উত্তরে কিন্তু যিশু তাকে বললেন, এখনকার মতো রাজি হও তুমি, কারণ ধার্মিকতার সমস্ত দাবি এইভাবে পূরণ করাই তো আমাদের উচিত। তখন যোহন রাজি হলেন। দীক্ষাস্নাত হয়েই যিশু জল থেকে উঠে এলেন, আর সেই মুহূর্তে তার সামনে স্বর্গলোক উন্মুক্ত হলো। তিনি দেখতে পেলেন ঐশ্য আত্মা এক কপোতের মতো নেমে আসছেন, তার উপর অধিষ্ঠিত হচ্ছেন। সেই সময় স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। সবাইকে জয় যিশু। আজকে আমাদের মাতা মণ্ডলী পালন করছে যিশু খ্রিস্টের দীক্ষা স্নান বা বাপ্তিস্মের পর্ব দিবস। আসুন আমরা আজকে দুটি প্রশ্নের উপর আলোকপাত করি। প্রথমত, কেন আমরা প্রভু যিশু দীক্ষা স্নান পর্ব পালন করি, বা মণ্ডলী কেন আমাদেরকে এই পর্ব পালন করতে বলছে। দ্বিতীয়ত, যিশু নিষ্পাপ হয়েও কেন দীক্ষা স্নান গ্রহণ করতে এলেন, কারণ তার মধ্যে তো কোনো আদি পাপের কলঙ্ক ছিল না। প্রথম প্রশ্নের উত্তরে, এই যীশু খ্রিস্টের দীক্ষা স্নানের পর্বের মধ্য দিয়েই আমরা খ্রিস্ট জন্মোৎসব কালের পরিসমাপ্তি করি, যেটা আমরা শুরু করেছিলাম 25শে ডিসেম্বর অর্থাৎ যিশুর জন্ম থেকে। অর্থাৎ আগামীকাল থেকে আমরা সাধারণ কালে সূচনা করছি। দ্বিতীয়ত, আমার যেটা মনে হয়, ঈশ্বর যখন তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠান, তখন সবাই কি জানতো যে ইনি সেই খ্রিস্ট, ইনি সেই মসীহ? এমনকি ইহুদিরাও সঠিকভাবে জানতো না যে কে সেই মসীহ। তাই আমাদের এখন দুটি জিনিসের উপর লক্ষ্য করতে হবে, যে যিশু কিভাবে কাদের কাছে নিজের আত্মপ্রকাশ করেছেন এবং কারা তার সাক্ষী। যিশু যখন জন্মগ্রহণ করেন, তখন কারা তার জন্ম সংবাদ প্রথম শুনতে পান? নিশ্চয়ই রাখালেরা, যারা ছিল সমাজে বহিষ্কৃত, নিষ্কৃত। কোনো অনুষ্ঠানে তারা যোগদান করতে পারত না, কারণ তারা সবসময় নোংরা পোশাকে থাকতো, গায়ে দুর্গন্ধ। অর্থাৎ দিনহীন মানুষের কাছে যিশু প্রথম আত্মপ্রকাশ করে। এ সময় সাক্ষী কে ছিল? স্বর্গদূতেরা, যারা ঊর্ধ্বাকাশে মহল্লাসে ঈশ্বরের বন্দনা করছিল। পুণ্য বা পবিত্র পরিবারের পর্ব দিবসে যিশু কাদের কাছে আত্মপ্রকাশ করেছিলেন এবং সাক্ষী কে ছিলেন? যিশু যখন মন্দিরে উপস্থিত ছিলেন, অর্থাৎ তিনি ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থানে উপস্থিত ছিলেন। এখানে যিশু আত্মপ্রকাশ করেছেন সমস্ত ইহুদি জাতির কাছে, এবং তার সাক্ষী ছিলেন তার পালক পিতা যোসেফ এবং মা মারিয়া। যিশুর আত্মপ্রকাশের পর্বদিনে প্রাচ্য দেশের পণ্ডিতগণেরা শিশু যিশুকে দেখতে আসেন, যারা ছিলেন বিজাতীয়। তাই যিশু বিজাতীয়দের কাছে অর্থাৎ অনিহুদিদের কাছে আত্মপ্রকাশ করেন, এবং তার সাক্ষী ছিল আকাশের উজ্জ্বল তারা, যে তারা পণ্ডিতদের পথ দেখিয়ে নিয়ে এসেছিল। আজকে প্রভু দীক্ষাস্নানের পর্বদিনে যিশু আত্মপ্রকাশ করেছেন, যারা দীক্ষাস্নান গ্রহণ করতে এসেছিলেন, অর্থাৎ সমাজ যারা পাপী মানুষ, মন্দ বা খারাপ মানুষ, সাধারণ মানুষ, অর্থাৎ এই ধরাধামের সমস্ত পাপী তাপী মানুষের কাছে তিনি আত্মপ্রকাশ করছেন। আর তার সাক্ষী ছিলেন ত্রিব্যক্তি পরমেশ্বর, পিতা, ঈশ্বররূপী পুত্র এবং পবিত্র আত্মা। তাই প্রভু যিশুর দীক্ষাস্নানের এই পর্বদিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, যিশু কেন নিষ্পাপ মানুষ হয়েও দীক্ষাস্নান গ্রহণ করলেন? প্রথমত, যিশু ছিলেন একজন ইহুদি।
ইহুদি জাতির মানুষেরা মনে করত যে তারা ঈশ্বরের মনোনীত জন, তাই তারা পাপ করতে পারে না। তাই একজন ইহুদি ভাবতেই পারত না যে তার বাপ্তিস্মের প্রয়োজন আছে। তাই যিশু দীক্ষাস্থান গ্রহণ করে তার নম্রতার প্রকাশ করেছেন এবং তাদেরকে স্মরণ করিয়ে দিতে যে আমরা মানুষ, অর্থাৎ আমরা দুর্বল, আমরা পাপে পতিত হতে পারি। তাই আমাদেরকে মন পরিবর্তন করতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে। আর দীক্ষাস্থান হচ্ছে তার প্রথম পদক্ষেপ। এরই মধ্য দিয়ে আমরা মন পরিবর্তনের সাংকেতিক চিহ্নটি গ্রহণ করি। দ্বিতীয়ত, দীক্ষাস্থানের মধ্য দিয়ে প্রভু যীশু আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমাদের আসল পরিচয় কি বা আমি কে। আমরা ঈশ্বরের সাদৃশ্যে গড়া, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের আপনজন। কিন্তু আমরা এই অধিকার খুইয়েছি পাপে লিপ্ত হওয়ার মধ্য দিয়ে। যাতে আমরা আমাদের সত্যিকারের পরিচয় ফিরে পেতে পারি এবং পাপ থেকে উত্তীর্ণ হতে পারি, যিশু তাই দীক্ষাস্নান গ্রহণ করছেন। তৃতীয়ত, দীক্ষাস্নানের মধ্য দিয়ে যিশু সেই দীক্ষা বাড়িকে বা জলকে পূর্ণ পবিত্র করে তুলছেন এবং এই সংস্কারের শুভ সূচনা করছেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যিশুর দীক্ষাস্নান গ্রহণ করার পর কি হয়েছে? আমরা যদি লোক রচিত মঙ্গল সমাচার পড়ি, আমরা লক্ষ্য করব যে পবিত্র আত্মা কিন্তু সঙ্গে সঙ্গে কপতের আকারে যিশুর উপরে নেমে আসেনি। তার আগে যিশু কিন্তু প্রার্থনা করেছে। আমরা যারা দীক্ষাস্থান সংস্কার গ্রহণ করেছি, আমাদের আদি পাপ মুছে গেছে, আমরা মণ্ডলীর সদস্য হয়েছি এবং আমরা পবিত্র আত্মাকে গ্রহণও করেছি। কিন্তু একটা বড় প্রশ্ন, এই পবিত্র আত্মাকে কি আমরা ধরে রাখতে পেরেছি? আজকে যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করছেন যে আমরাও যেন সেই পবিত্র আত্মাকে ধরে রাখার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করি। পবিত্র আত্মাকে ধরে রাখার মোক্ষম অস্ত্র হচ্ছে প্রার্থনা। আমাদের প্রার্থনা যদি প্রাত্যহিক হয়, তাহলে পবিত্র আত্মা আমাদেরকে নম্র করে তুলবে এবং স্মরণ করিয়ে দেবে যে আমরা ঈশ্বরের সন্তান, যেটা আমাদেরকে পাপ থেকে দূরে রাখবে এবং সঠিক পথে আমাদের প্রত্যেককে পরিচালিত করবে। তাই আসুন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করে আমরা আজকে প্রার্থনা করি। সবাইকে জয় যিশু।